ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মহান এক সুখবর। এবার লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না পশ্চিমারা। আবারও ইসরায়েলের বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলা চালিয়েছে সাম্প্রতিক নিষিদ্ধ সংগঠন হুতি। জানিয়ে দিচ্ছি, ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি জারির পরেও সিরিয়ায় আবারও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলের থাবা ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা। জানিয়ে দেব, সীমান্তবর্তী উত্তর গাজা ফাঁকা করছেন ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র, কিন্তু কেন জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাইক ওয়ালস। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। এই খবর জানিয়েছে দ্য জাপান টাইমস। ফিলিস্তিনিদের অসহায় জনগণের উপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে মাইক ওয়াল্টজ বলছেন, ইয়েমেনিদের হামলার ফলে 3/4 অংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ওয়াল্টজ সিবিএস নিউজকে জানিয়েছে, 75% মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনিদের কাছে প্রণালী দিয়ে গিয়েছিল তখন এটি 23 বার আক্রমণের শিকার হয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমানায় প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরেই ভূপতিত হয় এবং ভূস্তম্ভের টুকরো দেশটির ভূখণ্ডের এক কোণে পড়ে। আবারও ইসরায়েলের বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাম্প্রতিক নিষিদ্ধ সংগঠন হুতিদের হামলা। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ হামলা চালানো হয়েছে বলে খবরটি নিশ্চিত করেছে টিআরটি ওয়ার্ল্ড। এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া লোহিত সাগরের অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি, তবে কোনো কর্মরত মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অবশ্য জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করেছে ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেম। গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত 18 মার্চ থেকে রাহায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাস ও গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা। হামলাটি ছিল গত এক সপ্তাহের মধ্যে 5ম হামলা। ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারির পরেও সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দখলদার বাহিনী। ইসরায়েলি গোলাবর্ষণে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সিরিয়ার সীমানায় তাদের সেনাদের উপর গুলি চালানো হলে সংঘর্ষ শুরু হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। সীমান্ত এলাকায় এই সহিংসতা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্ব অধীন নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গত ডিসেম্বর মাসে বিদ্রোহীরা দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকার দায়িত্ব নেয়। ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে যে দক্ষিণ সিরিয়ায় কোনো ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি তারা সহ্য করবে না। এ কারণে ইসরায়েল নিজেও সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন করেছে। তবে সিরিয়ার নতুন সরকার জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো ফ্রন্ট খুলতে চায় না।
এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী বলছে সামান্য আগে আইডিএফ সিরিয়ার সামরিক ঘাঁটি তাদমুর ও টি4-এর কিছু অবশিষ্ট সামরিক সক্ষমতা আঘাত হেনেছে। আসাদের শাসন আমলে ইসরায়েল সিরিয়ার ইরান সমর্থিত সামরিক স্থাপনা ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জন্য পাঠানো অস্ত্রবাহী কাফেলাগুলো লক্ষ্য করে হামলা চালাতো, কিন্তু আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে গেলেও সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্লাস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এই হামলাগুলো আরও সংঘাত উস্কে দিতে পারে। ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গিডেন সারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ক্লাস বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের পদক্ষেপ অপ্রয়োজনীয়, কারণ সিরিয়া এই মুহূর্তে ইসরায়েলকে আক্রমণ করছে না।